আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমার অনেক পেশেন্টরাই যারা নিয়মিত আমাকে মেসেজ দেন, আমাকে ফলো করেন, প্রায়ই আমাকে জিজ্ঞাসা করেন যে, "আপু, আপনি তো সবসময় স্বাস্থ্য নিয়েই ভিডিও দেন। আপনার পার্সোনাল লাইফ, ফ্যামিলিগত বা ট্রাভেল ব্লগগুলো দেখতে খুব ইচ্ছা করে।" সত্যি বলতে একজন ডাক্তার হিসেবে প্রতিদিন ব্লগ করা বা আমার পুরো ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা আমার জন্য সবসময় সহজ হয়ে যায় না। আমারও কিছু ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকে। আমি বিশ্বাস করি জীবনের কিছু সুন্দর মুহূর্ত নিজেই কাছেই রেখে দেওয়া উচিত। সেটাই আমাকে স্বস্তি দেয়। আর যখন মনে হয় কোনো স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমি প্রস্তুত, তখন আমি খুব আনন্দের সঙ্গে শেয়ার করে দেই। এই পেজটি আমার শুধু একজন ডক্টর হিসেবে স্বাস্থ্যকর বিষয়ে তথ্য দেওয়ার জন্যই খুলিনি। আমি চেয়েছি আপনার যেন আমার পেশাগত জীবনের পাশাপাশি একজন সাধারণ মানুষ, একজন স্ত্রী, একজন মা এবং একজন ভ্রমণপ্রিয় মানুষের ছোট, ছোট সুন্দর মুহূর্তগুলাও কিছুটা অংশ দেখতে পারেন। আজকে অনেকদিন পর ভাবলাম আমাদের একটি খুব সুন্দর ফ্যামিলি ট্রিপের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমরা ছিলাম মোট ৩ টি পরিবার। আমি, আমার হাসব্যান্ড, আমার ছোট্ট শোয়েবটা আর আমাদের খুব কাছের কিছু মানুষজন। অনেকদিন ধরেই সবাই মিলে একটা ছোট্ট ট্রিপের পরিকল্পনা করছিলাম। অবশেষে সুযোগ হলো বার্সেলো মাস্কেট রিসর্টে যাওয়ার। সকালে প্রায় ৮ টার দিকে আমরা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি সব ব্যাগ গুছিয়ে নিলাম। কাপড়, বাচ্চার জিনিসপত্র, স্ন্যাকস, খাবার সব এক, এক করে গাড়িতে তুলেই ফেললাম। সবাই এতটাই এক্সাইটেড ছিলাম যে মনে হচ্ছিল ছোটদের থেকেও বড়রা বেশি আনন্দ করছে। এরপর বলতে পারেন শুরু হয়ে যায় আমাদের রোড ট্রিপ। পুরো রাস্তা জুড়ে গল্প, হাসি, আড্ডা আর অনেক, অনেক স্ন্যাকস খেলাম। কেউ চিপস খাচ্ছে, কেউ জুস, কেউ চকলেট। গাড়ির ভেতরেই যেন ছোট্ট, ছোট একটা পিকনিকের মতো অবস্থা হয়ে গিয়েছিল। রিসোর্টে পৌঁছাতে আমাদের প্রায় ১ ঘন্টার মতো সময় লেগেছিল। কিন্তু এতটা যে আমরা মজা করলাম গাড়ির মধ্যে থাকতেই যে বুঝতেই পারলাম না কখন সময়টা কেটে গেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম বার্সেলো মাস্কেট রিসর্টে। গাড়ি থেকে নামার সময় সবাই একটু ক্লান্ত ছিলাম। কিন্তু রিসর্টে ঢুকেই সেই ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। চারদিকে শুধু সবুজ আর সবুজ। বিশাল খোলা মাঠ, সুন্দর গাছপালা, শান্তি পরিবেশ আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। মনে হচ্ছিল যেন শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এক টুকরো শান্তির জায়গায় চলে এসেছি। এরপর আমরা লাগেজগুলো ট্রলি থেকে তুলে রুমের দিকে গেলাম। আর রুমে ঢুকে তো আমরা সবাই একবারেই মুগ্ধ। সাধারণত এখানে গার্ডেন ভিউ আর ওশেন ভিউ ২ ধরনের রুম থাকে। আমরা জানতাম ওশেন ভিউ এর সব রুমগুলোই বুকড ছিল। তারপর আমরা তাদেরকে অন দ্য স্পট একটু রিকোয়েস্ট করেছিলাম। রিকোয়েস্টের পর আলহামদুলিল্লাহ তারা আমাদের অনুরোধ রেখেছিলেন এবং আমাদেরকে ৩ টা ওশেন ভিউ রুম দিয়েছিলেন। রুমগুলাও ছিল খুব বড়, সুন্দর এবং সাথে ওশেন ভিউ বারান্দা। খুব একটা ব্যস্ততার জীবন থেকে একবারে দূরে এসে এমন শান্তিতে মানে উপভোগ করাটা বলতে পারেন একটা সৌভাগ্যের ব্যাপার ছিল আমাদের সবার জন্য। আর বারান্দার ভিউটা ছিল সেই। সামনে শুধু নীল সমুদ্র, শান্ত ঢেউ আর দূরের দিগন্ত দৃশ্যটাই এতটাই সুন্দর ছিল যে ভাষায় প্রকাশ করা কঠিন ছিল। সবচেয়ে বেশি আনন্দ করেছিল আমার ছোট্ট শোয়েব। ও বারবার বারান্দায় গিয়ে সমুদ্রের দিকে তাকাচ্ছিল। এরপর আমরা সবাই ঠিক করলাম আমরা সবাই যাব সুইমিং পুলের দিকে। তবে তার আগে আমরা সবাই মিলে নামাজ আদায় করলাম। তারপর বাসা থেকে নিয়ে আসা লাঞ্চ একসঙ্গে বসে খেয়ে নিলাম। বাইরে ঘুরতে গেলেও পরিবারের সঙ্গে সবাই মিলে একসঙ্গে খাওয়ার আনন্দটা সত্যিই অন্যরকম। লাঞ্চ শেষে সবাই ফ্রেশ। লাঞ্চ শেষে এখন আমাদের নেক্সট স্পট হলো সুইমিং পুল। কিন্তু সেখানে গিয়ে কি, কি হলো, শোয়েব কতটা মজা করলো আর আমাদের বাকি দিনটা কিভাবে কাটলো সব দেখাবো পার্ট 2 তে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, ছোট্ট কমেন্ট রেখে যাবেন এবং শেয়ার করে দিবেন। আর যদি চান একজন ডক্টর হিসেবে আমার স্বাস্থ্য বিষয়ক ভিডিওর পাশাপাশি এমন আরো ট্রাভেল ব্লগ এবং জীবনের ছোট্ট, ছোট্ট সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেই, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে পার্ট 2 তে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।